ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি বাস্তবে রূপ নেওয়ার আগেই অশান্তির আগুন জ্বেলেছে ইসরায়েল। শান্তি চুক্তি লঙ্ঘন করে বেসামরিক নাগরিকদের উপর হামলা শুরু করেছে তারা। ফলে গাজার সাধারণ মানুষের জীবন আবারও দুর্বিষহ হয়ে উঠতে শুরু করেছে। অন্যের ঘরে অশান্তির আগুন জ্বালাতে গিয়ে নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েলি সেনারা। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে এক ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছে। তবে ঠিক কী কারণে ওই ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বুধবার ইসরায়েলি সামরিক কমান্ড জানায়, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে অজ্ঞাত এক হামলায় তাদের এক রিজার্ভ সেনা নিহত হয়েছে। ওই সেনা একজন রিজার্ভ মাস্টার সার্জেন্ট। তিনি ইসরায়েলি দখলদার বাহিনীর গাজা ডিভিশনে ভারী যন্ত্র দিয়ে খনন কাজ করতেন। চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই রাফার জেনিনা এলাকায় খননকারী যন্ত্র চালানোর সময় ওই রিজার্ভ সেনা নিহত হন। রাফার জেনিনা এলাকাটি যুদ্ধবিরতি চুক্তির হলুদ রেখার পূর্ব দিকে অবস্থিত। যুদ্ধবিরতির কারণে শুরুতেই এই এলাকায় সেনা প্রত্যাহারের পর আবারও সেনা মোতায়েন করেছে দখলদার ইসরায়েল। এরপর থেকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ওই এলাকায় সাধারণ গাজাবাসীর বাড়িঘর ও অন্যান্য অবকাঠামো ধ্বংস করছে তারা। এই ধ্বংসযজ্ঞ চালাতে গিয়ে অজ্ঞাত হামলার শিকার হয়ে ইসরায়েলি সেনাদের প্রাণ হারানোর মতো ঘটনা ঘটছে। এই মাসের শুরুতে সর্বশেষ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখনো পর্যন্ত তৃতীয় ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত সপ্তাহে রাফার জেনিনা এলাকায় খনন কাজ চলাকালে একটি অবিস্ফোরিত সামরিক সরঞ্জাম বিস্ফোরিত হয়। ওই বিস্ফোরণে 2 জন ইসরায়েলি সেনা প্রাণ হারায়। সেই সময় সেনাদের মৃত্যুর জন্য গাজার প্রতিরোধ যোদ্ধাদের দায়ী করেছিল ইসরায়েলি সামরিক কমান্ডার এবং নেতানিয়াহু সরকার। তবে যুক্তরাষ্ট্রের কিছু সূত্র জানিয়েছিল যে এটি দুর্ঘটনা ছিল। দুর্ঘটনার কারণেই প্রাণ হারিয়েছে ওই 2 ইসরায়েলি সেনা। এছাড়া ওই 2 ইসরায়েলি সেনার মৃত্যুর পেছনে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছিল ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীও। তবু গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলার নির্দেশ দেয় তখন ইসরায়েলি দখলদার সরকার। ফলে অবরুদ্ধ ওই অঞ্চলে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়। তবে গাজায় যুদ্ধবিরতি ভাঙার আশঙ্কা নেই বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতি ভাঙার কোনো সম্ভাবনা নেই। ইসরায়েলের হামলা যুদ্ধবিরতিতে কোনো প্রভাব ফেলবে না বলেও দাবি করেন তিনি। এর মধ্যেই বুধবার থেকে তারা যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। মাইক্রো ব্লগিং সাইট এক্সের এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, রাজনৈতিক নেতাদের নির্দেশনা পাওয়ার পর যুদ্ধবিরতি চুক্তি পুনরায় কার্যকর করেছে ইসরায়েলি সেনাবাহিনী। পর্যবেক্ষকরা বলছেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে এখনও দ্বিধার মধ্যে রয়েছে ইসরায়েল। সেই কারণেই যুদ্ধবিরতি ভেঙে হামলা চালিয়েছে তারা। তবে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইসরায়েল আবারও যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে বলেও মনে করছেন তারা।